কিন্তু আপনার নাম তো নাম একটু আমাকে আগে দেখাইতে হবে। একটু আমাদের কনসিডার করেন। মোটরসাইকেলে বেশি হচ্ছে অ্যাক্সিডেন্ট, এই জন্য আমরা মূলত এই অভিযানগুলো করতে চাই। আমি জাস্ট এখান থেকে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার সাথে পাল্লা দেয়। আপনি গাড়ি এই ঈদ উপলক্ষে অতিরিক্ত গাড়ি চলার কারণে বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং দুর্ঘটনা ঘটতেছে, যাদের প্রাণহানির সংখ্যা মিনিমাম বাড়তেই আছে। তো তাদের জন্যই সেনাবাহিনীর যৌথ অভিযান চলতেছে। আমি মনে করি এটা আমাদের রোদবাসীর পক্ষ থেকে আমি মনে করি আমাদের এটা সকলের জন্য উপকার হচ্ছে। আমাদের ঠাকুরগাঁ উত্তর বয়সী ছেলেমেয়েরা গাড়ি চালাচ্ছে খুব স্পিডে, কোনো দেখাশোনা কিছু হচ্ছে না, কিছু করতেছে না। এবং আমাদের সেনাবাহিনী যেভাবে টহল দিচ্ছে আমাদের খুব ভালো লাগতেছে। এই অভিযানটা চলার দরকার এবং থাকার দরকার, আমাদের খুব ভালো হয়। কাগজপাতি তো একটা লোকেরও বানাবেন যে এই 100-র মধ্যে 60টা লোকের কাগজপাতি নাই এবং 100-র মধ্যে 80টা লোকের হেলমেট নাই, এরকম অনেক সময় দেখা যায় সকাল বিকাল। যে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে, চেকপোস্ট করতেছে হেলমেটের জন্য, ঠিক আছে, এটা জরুরি। হেলমেট ছাড়া নাহলে অ্যাক্সিডেন্টের সমস্যা হচ্ছে। অভিযানটা সেনাবাহিনী, বিশেষ করে আমাদের সেনাবাহিনী ভাইরা আছে, তারা যে আছে অনেক ধন্যবাদ তাদেরকে। খুব পরিশ্রম তারা করে আমাদের সবার জন্য। এই যে বিশেষ করে গাড়ি হারা যাচ্ছে, মার্ডার হচ্ছে, ড্রাইভার লাইসেন্স নেই, সব জায়গায় দুর্নীতি চলছে, এখনও চাঁদাবাজি এখানে হয়। ঠাকুরগাঁ জেলার সদর থানার রোড রেল স্টেশন নামক স্থানে বাংলাদেশ সেনাবাহিনী ও ঠাকুরগাঁ জেলা পুলিশ কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে একটি হানিফ পরিবহনের বাস, একটি মাইক্রো, একটি মাহিন্দ্র ও 13টি মোটরসাইকেলের বিভিন্ন আইন অপরাধ লঙ্ঘনের জন্য 67,000 টাকা জরিমানা করা হয়। এই জরিমানা পরিচালনায় সেনাবাহিনী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা এই অভিযান অব্যাহত রাখছি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চেকপোস্টে এই অভিযান আমাদের 15 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।